উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসক নিগ্রহের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জোর দেওয়া হয়েছে হাসপাতালের চিকিৎসক ও রোগীদের নিরাপত্তাকে। পাশাপাশি জোর দেওয়া হয়েছে হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের নিরাপত্তার বিষয়টিও। জোর দেওয়া হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থাকেও। অন্যদিকে হাসপাতালে আসা রোগীর পরিজনদের অভিযোগ যে এই হাসপাতালে বিশেষ করে রাত্রিবেলায় মশার উপদ্রব প্রচণ্ড এবং মশার কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন রোগীর পরিজনেরা। এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য তারা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। বলতে এখন খুবই আঁটোসাঁটো করেছে, নিরাপত্তা খুবই সচেতন। যেটা নিরাপত্তা গাফিলতি ছিল সেই গাফিলতিতে এখন সচেতন হয়েছে। আমি নিজে, আমার পেশেন্ট আছে, আমার পিসি ভর্তি আছে, কিন্তু বর্তমানে আমি ঢুকতে গেলাম, আমাকে পুলিশ প্রশাসন অ্যালাউ করলো না, বললো গাইনি ওয়ার্ড এই মুহূর্তে মানে যা হবে ভিজিটিং আওয়ার্সের মধ্যে। এর আগে ঢুকে যেতাম, কোনো অসুবিধা ছিল না। এখন কার্ড থাকা সত্ত্বেও আমাকে ঢুকতে দিল না। লেডিস দিয়ে মানে আমার বৌদি ঢুকেছে, আমাকে ঢুকতে দেয়নি। বললো এখন এইটা নিয়ে খুব নিরাপত্তা খুব আঁটোসাঁটো করতে হয়েছে, যার কারণে এখন ঢুকতে দেওয়া যাবে না। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সামাদ, বাড়ি বাউরিয়া। সমস্যা পরিষেবা পরিকাঠামোটা ভালোই, ওসব নিয়ে সুরক্ষা ব্যবস্থাটাও ভালো, কিন্তু এখানে এই চারপাশে যারা পেশেন্টের যারা আত্মীয় স্বজনরা আসে তাদের তো রাতভর থাকতেও হয়, জেগে থাকতে হয়। আমিও যেরকম আমি কাল সারা রাত কষ্ট ভুগেছি। এত অতিরিক্ত মশা যে কল্পনা করা যাবে না। যেখানে দাঁড়াতে পারছি না, খালি পায়চারি করছি। কেন হচ্ছে? হ্যাঁ কেন এই ধরুন মনে হচ্ছে ড্রেনেজের যে ব্যবস্থা এটা খুবই খারাপ, দুর্গন্ধ। দুর্গন্ধ মানে এ হচ্ছে, যার থেকে মশার উৎপত্তিটা বেশি হচ্ছে। এটা যদি মানে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ, এটা যদি তাড়াতাড়ি সমাধান করতে পারে ভালো। আপনার নাম? আমার নাম লালটু সামন্ত, বাড়ি ফতেপুর, আমতা থানা।